হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটা নিয়ে আলোচনা করতে এসেছি সেই মুভিটা ২৯শে ফেব্রুয়ারি ২০০৮ সালে মুক্তি পায়। সিনেমাটির নাম হচ্ছে আমার প্রতিজ্ঞা। আপনারা অনেক ফ্যামিলি অ্যাকশন সিনেমা দেখেছেন, তো এই সিনেমাটাও ফ্যামিলি অ্যাকশন সিনেমা। তো সিনেমার গল্পটা হয়তো আপনাকে মুগ্ধ করতে পারে। তো এই সিনেমার গল্প আমি অবশ্যই বলবো, তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। আর এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য কালেক্ট করতে পারিনি, তবে আমার মনে হয় সিনেমাটা সেই আমলে বেশ চলেছিল। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রিয়াংশু চ্যাটার্জি, প্রিয়াঙ্কা, লাবণী সরকার, রজতাভ দত্ত, বিশ্বজিৎ বাসু ও আরও অনেকে। এই মুভিটা অ্যাকচুয়ালি রিমেক মুভি। তো ২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল ছবি শিভাকাশি সিনেমার রিমেক। মুভিটার গল্প হচ্ছে এক বড় পরিবার থেকে, যেই পরিবারে থাকে একটা কর্তা, তার স্ত্রী ও তার ২ ছেলে ও মেয়ে। ফ্যামিলি তাদের থাকে হাসি খুশি, কিন্তু সেই ফ্যামিলির বড় ছেলে অর্থাৎ রজতাভ দত্ত, সে কিন্তু ছোটোবেলায় ভুল করে একটা মেলার মধ্যে একটা মেয়ের বাজির মাধ্যমে চোখ খারাপ করে দেয়, আর তার দোষটা নিয়ে নেয় তারই ছোট ভাই। তার নাম হচ্ছে প্রিয়াংশু চ্যাটার্জি, অর্থাৎ যার ক্যারেক্টার নাম হচ্ছে শিবা। তো সে নিয়ে নেয় আর তাকে তার বাবা গ্রাম ছাড়া করে দেয়। দিয়ে পরে দেখা যায় যে সেই ছেলে বাইরে থাকে আর গ্রামে থাকে তার ওই দাদা। তার বাবা মারা যায়, দিয়ে তার মা সে অনেক কষ্টের দিন কাটায়। তার কারণ সে রজতাভ দত্ত, সে কিন্তু তার মাকে পছন্দ করে না, আর তার মাকে কিন্তু সে অবহেলা করে। তাই তার মাকে বড় বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সে থাকে একটা ছোট জায়গায় ভিখারির মতো। অন্যদিকে তারই বোন প্রেম করে বিয়ে করে, কিন্তু তার বোন যাকে প্রেম করে বিয়ে করে সেই ছেলেটি কিন্তু ভালো ঘরেরই ছেলে, কিন্তু পরে পরিস্থিতির জন্য সে কিন্তু গরিব হয়ে যায় এবং সে তার বউকে নিয়ে এবং ছোট মেয়েকে নিয়ে সংসার করে। আমি গল্পের প্রথম দিকে বলেছিলাম যে দাদার দোষ নিজের কাঁধে নিয়ে সে গ্রাম ছাড়া হয়েছিল বাবার জন্য। তো সেই ছেলে গ্রাম ছেড়ে সে কিন্তু একটা শহরে থাকে এবং সেখানে সে কাজ টাজ করে নিজের মতো চলতে থাকে। সেখানে তার সঙ্গে একটা মেয়ের আলাপ হয়। সে মেয়েটিকে প্রথমে তার খারাপ মনে হলেও সে মেয়েটি আসলে একটা ভালো মেয়ে, আর সেই মেয়েটির সঙ্গে তার ভালোবাসাও হয়। মেয়েটি পরে বুঝতে পারে যে এ অনাথ। দিয়ে পরে সেই ছেলেটি অর্থাৎ শিবা, মানে প্রিয়াংশু চ্যাটার্জি, সে কিন্তু তার ব্যাপারে মেয়েটিকে সব কিছু বলে। সেটিও বলে যে সে অনেক বড় ঘরের ছেলে আর সে এখানে এইভাবে চলে আসে। পরে সেই ছেলে অর্থাৎ প্রিয়াংশু চ্যাটার্জি সে কিন্তু তার গ্রামের এলাকায় যায়, গিয়ে বুঝতে পারে যে তার মা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে এবং তার বোনও কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। অন্যদিকে তার দাদা রজতাভ দত্ত সে কিন্তু বেশ আনন্দে আছে সবাইকে কষ্ট দিয়ে। তো রজতাভ দত্ত সে কিন্তু ভোটে দাঁড়াতে চায়। অন্যদিকে প্রিয়াংশু চ্যাটার্জি সে তার পরিচয় গোপন করে তার বোনের সঙ্গে একটা সুসম্পর্ক করে তার বোনকে সে ভোটে দাঁড়াতে প্রস্তুত করে তার দাদারই বিরুদ্ধে। তো ভোট যাতে ভালো হয় তার জন্য তাদের দাদা রজতাভ দত্ত সে কিন্তু একজন সেলিব্রিটিকে নিয়ে আসে, অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে আসে। দিয়ে পরে যখন বুঝতে পারে রজতাভ দত্ত যে আমার ভোটের জন্য সমস্যা হতে পারে, তো সে তার বোনের ওপরে সে কিন্তু অত্যাচার করে। পরে যখন সবাই জানতে পারে প্রিয়াংশু চ্যাটার্জি অর্থাৎ শিবা ওই বাড়িরই ছোট ছেলে, যে বহু বছর আগে দাদার দোষ কাঁধে নিয়ে বাড়ি থেকে অর্থাৎ গ্রাম থেকে চলে গিয়েছিল, তখন পরিস্থিতিটা একটু অন্যরকম দেখালেও পরে সবার সঙ্গে সবার মিল হয়ে যায়। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। এই ফ্যামিলি অ্যাকশন মুভিটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। আর এই সিনেমাটার প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ছিল বেশি ভালো, সেটা আমার মনে হয়। এই সিনেমাতে প্রিয়াংশু চ্যাটার্জিকে একটা অ্যাকশন হিরো হিসেবে দেখানো হয়েছিল। এই সিনেমাতে তার অ্যাকশন দৃশ্যগুলো আমার মনে হয় ঠিকঠাকই ছিল।
প্রিয়াংশু চ্যাটার্জি ছাড়া এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কার ছবি আপনারা হয়তো এই সিনেমার আগে দেখেছেন সাথী সঙ্গী জিতের সঙ্গে। তো এই সিনেমাতে কিন্তু তার অভিনয় বেশ ভালো বলে আমার মনে হয়েছে। তার মধ্যে লাবণী সরকারের কিছু দুঃখজনক দৃশ্য ছিল, আর লাবণী সরকার কিন্তু দুঃখজনক দৃশ্য বেশ ভালোই করতে পারে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। এই সিনেমাতে বোনের চরিত্রে অভিনয় করেছিলেন পাওলি দাম। পাওলি দামেরও বেশ কিছু দুঃখের দৃশ্য ছিল। তো পাওলি দামও একটা বেশ ভালো নায়িকা। তো তারও অভিনয় বেশ ঠিকঠাকই ছিল বলে আমার মনে হয়। এই মুভিতে একটা গানে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখানো হয়েছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন সঠিক তথ্য ও সিনেমার গল্পের জন্য।